আমরা শহীদ পরিবার আমাদেরকেই ঢুকতে দেয় না, তাহলে আলগা মানুষ কিভাবে ঢুকবে এই জায়গায়? এটা কি মানুষ? এগুলো মানুষের কলঙ্ক। বা স্পেশাল কোনো একটা গেট করা উচিত ছিল শুধু ইন্ডিভিজুয়াল শহীদ পরিবার, আহত পরিবার যারা থাকবে তাদের জন্য। আমাদেরকে কোনো মূল্যই দেওয়া হচ্ছে না এই জায়গায়। একটা গেট দিয়ে কি এত লোক ঢোকা যায়? এটা কি হেরা সিনেমা হল বানাইছে? আমরা শহীদ পরিবার আমাদেরকেই ঢুকতে দেয় না, তাহলে আলগা মানুষ কিভাবে ঢুকবে এই জায়গায়? আমরা শহীদ পরিবার, আহত পরিবার আমাদের জন্য, এটা আমাদের জন্য জাদুঘর খোলা হয়েছে। কারণ আমরা যদি না ঢুকতে পারি তাহলে এইসব মানুষ কিভাবে ঢুকবো? আমাদেরকে আটকায় রাখছে 1 ঘন্টা ধরে এই গেটের ভিতরে। তাহলে আমরা শহীদ পরিবারকে 1 ঘন্টা ধরে দাঁড়ায় থাকা সম্ভব? বলতেছে আপনারা ওই গেটটা যান, ওই গেটটা যান, এরকম খালি দানাই বানাই করতেছে। কালকে আসেন, অন্যদিন আসেন। এত দূর থেকে আমরা কি ডেলি আসা সম্ভব? আমরা যাত্রাবাড়ির থেকে আসছি, যাত্রাবাড়ির থেকে আমরা আসছি আমাদের ছেলের স্মৃতি দেখতে। এই জায়গায় আমরা শহীদ পরিবার, আমাদের ছেলের স্মৃতি আছে, এমএস সব আছে, যে কাঠকুট সব আছে, এমএস কাঠ, ছবি সহ এমএস কাঠ সব আছে। এটি দেখতে আমরা ঢুকাইতেছে না, তাহলে এটা কি আমাদের জন্য না? 5 তারিখে শহীদ পরিবারের জন্য না, 5 তারিখে শুধু উদ্বোধন করে দিয়ে গেছে ইনুস আর তারেক রহমান স্যার, এরা দুইজন উদ্বোধন করে দিয়ে গেছে। এখন আমরা যে সময় আমরা ঢুকতে দেওয়া উচিত, কিন্তু এরকম করে গেটের দাঁড়া করে রাখা তো কোনো উচিত না। আমাদেরকে কোনো মূল্যই দেওয়া হচ্ছে না এই জায়গায়, তাহলে আমরা কি দেশের লেগে স্বাধীন হয়েছে কি আমরা বলবেন এডি করার লেগা, এই বাইরে জনগণের সাথে দাঁড়ায় থাকার লেগা? ওনারা বলতেছে আমার বাচ্চা মারা যাইতেছে, আপনারা দেখেন আমার বাচ্চাটা, মানে বাচ্চাকে দেখাই যাইতেছে না। এটা কি মানুষ? এগুলো মানুষের কলঙ্ক। তারা আমি প্রবাস্ত দূরের কথা, আমার বাচ্চাটা চিপায় পড়ে গেছে, আমার বাচ্চা এভাবে কান্না করতেছে। ওদেরকে আমি বলতেছি আমার বাচ্চা। ওরা মানে মানুষ না অন্য কিছু? এটা কোনো কানেই নিতেছে না। এটা কোনো নিয়ম হলো না, এটার একটা নিয়মের দরকার। আর এইটুকু একটা গেট দিয়ে কি এত লোক ঢোকা যায়? এটা কি হেরা সিনেমা হল বানাইছে? আমি এখনো বাইরেই আসছি, দেখতে পাচ্ছেন। আর আমি আসলে মিরপুর থেকে, অ্যান্ড আমি 2টা থেকে এসে দাঁড়াই আছি এখানে। কি মনে হচ্ছে, মানে দেখাই তো যাচ্ছে কি মনে হচ্ছে, কি দেখতেছেন আপনারা সেটা বলেন। এখানে আসলে টাইমিংটা মেনটেন করা খুবই প্রয়োজন ছিল। তারা 2টার টাইম দিয়ে তারা দিয়ে দিল 3টা বাজে। এখন 3টা বাজে যদি একটা টাইমিং এন্ট্রিটা নিত, তাহলে এই ডিসিপ্লিন এত অবস্থা, বাজে অবস্থা হতো না। নো ওয়ে। ঠিক আছে, মানে মূলত হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত ছিল। এইখানে এই গেটটা অথবা স্পেশাল কোনো একটা গেট করা উচিত ছিল শুধু ইন্ডিভিজুয়াল শহীদ পরিবার, আহত পরিবার যারা থাকবে তাদের জন্য। এবং এটা আগামী 1 মাসের জন্য এটা অলরেডি ডিআইপি গেট হিসেবে কাউন্ট করা উচিত ছিল। এরপর এটা জনগণের জন্য কাউন্টিং সিস্টেম করা অথবা কাউন্টার বেসিস করে দেওয়া উচিত ছিল। তো এই যে এখনও দেখেন, এই যে আমরা আসছি প্রায় 3টা সাড়ে 3টার দিকে, কিন্তু এই যে দাঁড়া করে রাখছে, কেউ এসে বলতেছে দায়িত্বশীল কেউ নাই, কেউ বলতেছে যে কালকে আসেন। এরকম ওনারা রেগুলার কি আসবে? একজনের মানে কেউ দূর থেকে আসছে, কেউ অসুস্থ আছেন, আজকে তার সন্তানের স্মৃতিগুলো দেখতে আসছেন কষ্ট করে, কিন্তু প্রতিদিন তো সে এখানে আসবে না, তাই না?